নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। ছাত্রীদের প্রতি মাসে আর্থিক সাহায্যের নিযুত ময়না প্রকল্পের সূচনা রাজ্যে। বরাকেও কয়েক হাজার ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ। জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার এনআইএ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বাল্যবিবাহ রোধে আজ রাজ্যে সূচনা হলো নিযুত ময়না প্রকল্পের। গুয়াহাটি থেকে আজ গোটা রাজ্যে এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের সূচনায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে মেয়েদের স্কুল কলেজ ছুটির সংখ্যাও থাকবে না। পাশাপাশি দুস্থ পরিবারের মেধাবী ছাত্রীরা এই আর্থিক অনুদানে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে। আজি অসম চৰকাৰে এখন অতি মহিয়ান আঁচনি, পবিত্ৰ আঁচনি অসমৰ ছাত্ৰী সমাজৰ বাবে উৎসৰ্গিত কৰিছে। নিযুত মইনা আঁচনিৰ জৰিয়তে 1,59,000গৰাকী ছাত্ৰীয়ে মাহিলী বৃত্তি পাবলৈ সক্ষম হ'ব। উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1,000 টকা, স্নাতক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1,250 টকা আৰু পোষ্ট গ্ৰেজুৱেট প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 2,500 টকা লাভ কৰিব। প্ৰতি মাহৰ 11 তাৰিখে বেংক একাউণ্টত এই পুঁজি হস্তান্তৰিত কৰা হ'ব। এই আঁচনিখন নিযুত মইনা আঁচনি এইকাৰণেই ৰখা হৈছে যে অহা 3টা বছৰত এই আঁচনিৰ হিতাধিকাৰী 10 লাখ পাবগৈ আৰু 10 লাখ ছাত্ৰীক সামৰিব পৰাকৈ এই নিযুত মইনা আঁচনিখন প্ৰস্তুত কৰা হৈছে। সমগ্ৰ অসমতে আজি ছাত্ৰীসকলে বিভিন্ন সমষ্টিত পতা অনুষ্ঠানসমূহত উপস্থিত আছে। উৎসাহ আৰু উদ্দীপনা। মই ভাবোঁ এই আঁচনিখনে অসমত বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্ৰত এক বিশেষ ভূমিকা পালন করব। গোটা অসমের সঙ্গে আজ কাছাড়েও নিযুত ময়না প্রকল্পের সূচনা হলো। এ নিয়ে আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল এবং কলেজের ছাত্রী অংশ নেন। শিলচরের 15টি স্কুলের 2,600 ছাত্রীর মধ্যে আজ নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাছাড়ে মোট 7,800 ছাত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে, এডুকেশন মিনিস্টার ডক্টর রণজ বাবুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুত ময়না আঁচনি। এই নিযুত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায়, পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগরেশন করেছেন। আজকে আমরা শিলচর বিধানসভায় 15টি স্কুলের 2,600 ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি। ডায়াসে আমরা 15 জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি। এবার 25টি কাউন্টারে এই 15টি স্কুলের 2,600 ছাত্রীকে চেক দেওয়া হবে। করিমগঞ্জেও আজ ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 4,504 জন ছাত্রীর হাতে এই প্রকল্পের চেক তুলে দেন সাংসদ কৃপানাথ মালা এবং জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস, রবীন্দ্র সদন কলেজের অধ্যক্ষ অশোক দাস, বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন সহ জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিক। এবং আমরা সবাই এখানে বসে শুনেছি, বিশেষ করে ছাত্রীরার পক্ষে আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি গার্জিয়ান, মেয়েদেরকে আমরা সেকেন্ড ক্লাসে রেখে দিই। জেনারেলি আমরা এটাই ভারতবর্ষে চলছে যে মেয়েরা পড়ানোর বেশি চেষ্টা করি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশন ওনার, বেটি বাঁচাও বেটি পড়াও। উনি শুরু করেছিলেন। আমরা জানি হয়তো আসামে সেটা খুব কম হয়, কিন্তু অন্যান্য জায়গায় ভ্রূণ হত্যা হয়, মানে মেয়ে সন্তান যদি থাকে গর্বে ওকে হত্যা করা হতো। এই জন্য বেটি বাঁচাও করেছিলেন এবং বেটি পড়াও করেছিলেন। যদি মেয়েরাই না থাকে আমাদের এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কারণ মেয়েগুলা যদি না থাকে তাহলে প্রজন্ম পারবেই না। সেটা প্রচলন অনেক আমাদের ইউপি, বিহার, হরিয়ানা এইগুলোতে খুব বেশি ছিল। এর জন্য মোদীজি এই প্রোগ্রাম শুরু করেছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। আজকে দেখুন মেয়েরা কোন জায়গায় নেই, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে পাইলট আছে, এখন হেলিকপ্টার প্লেন চালাচ্ছে। মেয়েরা সব কিছু করতে পারে, এই ক্ষমতা মেয়েদের মধ্যে আছে, যার জন্য প্রধানমন্ত্রী এই স্লোগান দিয়েছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। অল্প আগে আমরা শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, আজ পাথারকান্দিতেও নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। পাথারকান্দি মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে 2টি কলেজ এবং 10টি স্কুলের মোট 831 ছাত্রীর হাতে চেক তুলে দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সমজেলা কমিশনার মিনার্ভা দেবী আড়ম্বরের পৌরোহিত্যে এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার, স্কুল অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, ডক্টর সুভাষ সিনহা, শান্তিলাল সিনহা, শশীবাবু সিনহা সহ অন্যান্যরা। অনেক একটা ইনোভেটিভ একটা স্কিম যেটা আজকে পরিদর্শন করলাম। আজকে আমাদের পাথারকান্দি এলএসি যদি আমি কথা বলি, আজকে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা আজকে সেরেমনিয়ালি নিযুত ময়না স্কিমের অন্তর্গত আমরা চেক ডিস্ট্রিবিউশন করেছি। পাথারকান্দিতে অ্যারাউন্ড 839 আমাদের ছাত্রীরা 10টা স্কুল এবং 2টো কলেজ থেকে ওনাদেরকে সিলেকশন করা হয়েছে। যেমনি আমরা জানি ক্লাস 11 to 12 1000 রুপিস পার মান্থ, তারপরে আপনার ডিগ্রি ফার্স্ট ইয়ার 1250 রুপিস 1250 টাকা, এবং আপনার পোস্ট গ্র্যাজুয়েটে 2500 প্রত্যেক মাসে ওনাদেরকে দেওয়া হবে। অ্যান্ড আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার ডিসপুট থেকে থ্রু লাইভ টেলিকাস্ট খুব সুন্দরভাবে সবাইকে নির্দেশ দিলেন এবং ডিরেকশন দিলেন কীভাবে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ছাত্রীদেরকে অনেক এনকারেজ করলেন যাতে চাইল্ড ম্যারেজ স্পেশালি, কারণ ছাত্রীরা এটাই বলতো আগে ড্রপ আউট সেটার জন্য হতো, কারণ মা বাবারা পড়াশোনা করতে মানে ওদের সক্ষম হতো না, ফাইন্যান্সিয়াল লেভেল নট স্টেবল। তো ওদের থেকে আজকে এটা সেটার মাধ্যমে আজকে সমগ্র করিমগঞ্জ জেলাতেই হচ্ছে। আমাদের করিমগঞ্জ জেলাতে টোটাল 4504 জন বেনিফিশিয়ারিজ আছে, যেটা 4টা সমষ্টিতে আমাদের ভাগ করা আছে, এবং প্রত্যেকটা সমষ্টিতে আজকে এই ধরনের লাইভ টেলিকাস্টের মাধ্যমে সেরেমনিয়াল চেক ডিস্ট্রিবিউশন হচ্ছে। অ্যান্ড পাতাকান্দি সমষ্টিতেও আজকে এটা হয়। উধারবন্দেও আজ বিভিন্ন স্কুল কলেজের 380 ছাত্রীর মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের চেক বিতরণ করেন বিধায়ক মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি অন্তরা সেন সহ প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পূর্বে আমরা দেখেছি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতো অনেক দিগ্গজ যারা আমাদের দেশকে সেই সময় নেতৃত্ব দিয়েছেন বা তাদের দ্বারা আমরা দেশ গড়েছে, উনারাই বলেছেন সেই সময় ছিল বাল্যবিবাহ প্রথা, তার বিরুদ্ধে লড়েছিলেন। এই সমস্ত মহিলাদের স্বনির্ভর হতে হবে, তা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ওনাদের প্রয়াসে মেয়েদের যাতে লেখাপড়া করে যেতে পারে, তারা যাতে স্কুল ছুট না হয়। আজকের দিনে আমরা প্রায় দেখেছি যে মেয়েরা আজকের দিনেও স্কুল ছুট হচ্ছে বাড়ির কাজের চাপে, আর পরিবারের আর্থিক সংকট
আর এই গরিবের কারণে চা বাগানের শ্রমিক সহ বিভিন্ন এলাকায় গরিব যারা দিন আনে দিন খায় তাদের পরিবারের জন্য মেয়েদেরকে পড়ানো অনেক কষ্টকর। তাই এই সরকার আসার পর, কেন্দ্র এবং রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এই মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্নভাবে সেই কাজ করা হচ্ছে। আমরা আজকের যে প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী সেইভাবে ঘোষণা করেছেন। আমরা আগামী দিনে যাতে আরো মহিলারা পড়াশোনা করতে পারে, মেয়েরা যাতে করতে পারে, মেয়েদের যাতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সে ব্যবস্থা নেওয়া হোক। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অনেক মেয়েদের অ্যাকাউন্ট এখনো হয়নি। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি। তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জৈস-ই মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অসমের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করল NIA। গোয়ালপাড়ার জামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ শেখ সুলতান সালালউদ্দিন আয়ুবকে গ্রেপ্তার করেছে NIA। আজ তাকে গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জৈস-ই মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়ালপাড়া থেকে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে NIA। সদ্য প্রয়াত কবি সাংবাদিক অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল আকশা। এদিন শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সভার সূচনা হয়। প্রয়াতের কর্মজীবনের নানা অবদান এবং উল্লেখযোগ্য দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সাংবাদিক সাইদুর রহমান। 80 দশক থেকে প্রায় 38 বছরের পুরনো সম্পর্ক। বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে, তখন আমি পাতাকান্দিতে থাকতাম এবং নিউজ প্রেস রিলিজ লিখে নিয়ে আসতে হতো শিলচরে, এবং তখন প্রেস রিলিজটা আমি তমজিৎ দা তিলকদাকেই দিতাম। দেখতাম ওরা তখন
জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত কারাগার করার অফিসে দুইজনে একসঙ্গে বসে থাকতেন, লিখতেন। বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন, এক দশকের আন্দোলন, নিরবিচ্ছিন্ন আন্দোলন, সেই আন্দোলনে খোরদ্দার লেখনী বিজয় কুমার ভট্টাচার্য, কমলজিৎ ভট্টাচার্যরা লিখে গেছেন। আমি আবারও বলছি, বিশ্ববিদ্যালয় প্রাপ্তির যে আন্দোলন, সেটা কৃতিত্বের দাবিদার সংবাদপত্র এবং সাংবাদিক ভাইয়েরা, 50% কৃতিত্বের দাবিদার। বিজয় কুমার ভট্টাচার্য তার খোরদ্দার লেখনীর মাধ্যমে দিনের পর দিন সেটা তুলে ধরেছিলেন। বিজয়দাকে আমি অনেকভাবে দেখেছি। 80 দশকের বিজয়দা এবং একটা স্পষ্ট বক্তা ছিলেন। বরাক কেন্দ্রিক একটা প্রাণ ছিল তার। সাংবাদিক হয়েও বরাক উপত্যকার উপর কোনো অবিচার হবে, তার খোরদ্দার লেখনীর মাধ্যমে সবসময় সেটা প্রকাশ পেত। বিশ্ববিদ্যালয় আন্দোলনে যে তিনি যেমন আকশা হয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি কমলজিৎ ভট্টাচার্য। এ অঞ্চলের সর্বস্তরের মানুষ, আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে হলো একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। সেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে যে সবাই পড়বেন এমন নয়, কিন্তু সেই আন্দোলনে কৃষক, শ্রমিক, মজদুর থেকে শুরু করে সব রকমের মানুষ, গ্রামগঞ্জ, শহর, প্রান্তিকায়িত মানুষ, তারা সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং এই যে কৃতিত্ব, আন্দোলনকে সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং জনমানসে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের চাই, আর কোনো বিকল্প নেই, কোনো রাজ্য বিশ্ববিদ্যালয়ের বিকল্প নয়, এই যে একটা ধারণা সর্বসমক্ষে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু তখন করেছিলেন এ অঞ্চলের যারা সাংবাদিক ছিলেন, যাদের সামাজিক দায়বদ্ধতা ছিল, সেই সকল সাংবাদিকরা সেই কাজটুকু করেছিলেন। সংবাদপত্র সেই দায়িত্ব নিয়েছিল, বলিষ্ঠ ভূমিকা ছিল তখন। দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক যেগুলো সংবাদপত্র রয়েছে, তারা সেই কাজটুকু করেছিলেন বলেই সেই আন্দোলন জন আন্দোলনে পরিণত হয়েছিল। এবং সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য তখন। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ছাত্রীদের প্রতি মাসে আর্থিক সাহায্যের নিযুত ময়না প্রকল্পের সূচনা রাজ্যে। বরাকেও কয়েক হাজার ছাত্রীকে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ। জৈস ই মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার এনআইএ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।